আচ্ছা, এখন আমরা এখানে দেখেন আমাদের পাশে ওয়েট এই ইমেজটা আমরা ওপেন করলাম। এখন এই যে দেখেন এখানে আমরা এখানে কি দিছি, মগ পিএনজি। পিএনজি মানে কি, যেটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নেই। থাকবে না। তো যে কোনো ইমেজের যদি পিছনে যদি এটা কি ব্যাকগ্রাউন্ড, এটাকে বলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এখন এরকম এরকম যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে হ্যাঁ এটা কোনো কি ব্যাকগ্রাউন্ড না, রাইট। এখন দেখেন কিন্তু আমি এটাকে যখন ওপেন করলাম, এখন এটাকে জেপিজি না পিএনজি? ব্যাকগ্রাউন্ড থাকবে জেপিজি না পিএনজি ইমেজ। না না, মান দিয়ে বলেন, এটা কি জেপিজি না পিএনজি? স্যার, শ্যাডো আছে, মানে এটা জেপিজি তাহলে। শ্যাডো থাকলে শ্যাডো তো আপনার পিএনজি না আলাদা তো ইমেজে তো থাকতে পারে। তাহলে বুঝতে পারতেছি না স্যার। এটা বলেন। স্যার বুঝতে পারতেছি না। যে এটা পিছনে কি ব্যাকগ্রাউন্ড আছে? হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড আছে। আপনার এখানে পিএনজি না, এখানে উল্টা ফেলুক দুনিয়াদারি, এখানে যা এগুলো আপনাদের এটা হচ্ছে একটা খাঁটি একটা জেপিজি ইমেজ, এটা পিছনে কি ব্যাকগ্রাউন্ড আছে। এখন দেখেন এখানে যে ইমেজ আছে এটা এই যে আমরা এটাতে আমরা যখন ক্লিক করলাম, এটা কি জেপিজি না, এটা কি জেপিজি নাকি পিএনজি? এটা পিএনজি। এটা পিএনজি, বাট এটা পিএনজি না। আমি এখন দেখেন এই ইমেজটা আর এই ইমেজটার প্রতি আপনারা একটু খেয়াল করেন। এই ইমেজে যখন আমি ক্লিক করার আগেই কি এই দেখেন ইমেজটা কি ট্রান্সপারেন্ট দেখা যায় না? হ্যাঁ। আর এটা কি ট্রান্সপারেন্ট দেখা যায়? এটা ব্যাকগ্রাউন্ড সহ দেখা যাচ্ছে। এখন যদি আমরা এটা যদি ক্লিক করি, এখন এটা কি ট্রান্সপারেন্ট হয়েছে? আছে। ও, এটা হচ্ছে কি অরিজিনাল খাঁটি পিএনজি ইমেজ। আর এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে দোকা পিএনজি ইমেজ। মানে যারা এগুলা ওরা দাঁড়ান এক, হ্যালো তাসিবুল, হ্যাঁ বলো বলো, ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষ করে দিচ্ছি, ওয়েট ক্লাসে আছে। আচ্ছা তুমি না কইলে ভিডিওতে দেওয়া লাগবে না? হ্যাঁ পোস্টার করে দিছি তো আমি। হ্যাঁ পোস্টার তো দিয়ে দিছি আরো আগে। পাঠাইছি তুমি দেখো। আরে 100% পাঠাইছি আমি। ওকে ঠিক আছে, ওকে। আচ্ছা মানে এরকম ইমেজ আমাদেরকে এগুলা কিন্তু আপনার যে দেখেন এখানে মক পিএনজি লেখা না, কিন্তু ইমেজটা আমরা এটা ওপেন করার আগেই কি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তার মানে আমাদেরকে যখন আমরা এই টাইপের ইমেজ দেখব, মানে সব জায়গায় 2 নাম্বারই আছে, বুঝছেন? এগুলো হচ্ছে 2 নাম্বারই আর কি পিএনজি। বাট যখন আপনি একটা ইমেজ এইভাবে হোয়াইট থাকবে, ক্লিক করার পরে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে চলে আসবে, ওটাই গিয়ে অরিজিনাল পিএনজি ইমেজ। কি বোঝা গেছে? ক্লিয়ার? আর যেটা পিছনে ব্যাকগ্রাউন্ড আছে এগুলা কি, এখানে যতই পিএনজি লেখা থাকুক ব্যাকগ্রাউন্ড আছে মানে কি জেপিজি। ওকে আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পিএনজি ইমেজটা আমরা নিই। আচ্ছা দেখেন এটাও নিয়ে, হ্যাঁ দুইটার ভিতরে আমরা পার্থক্য করে দেখিয়ে দেখেন দুইটাও কি পিএনজি ইমেজে লেখা। ওকে এখন এই দুইটা ইমেজকেই আমরা ফটোশপে নিয়ে আসবো। দুইটাকে সিলেক্ট করলাম, দৌড়ে এনে এখানে ছেড়ে দিলাম। এখন দেখেন তো কোনটার ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে? এটার ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে? হ্যাঁ। দেখ আবার হ্যাঁ এটার কি ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে? ও না, এখন তো এটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আর এটা ডাবল। এটার ব্যাকগ্রাউন্ড এটা পিএনজি ইমেজ না, এটা দেখাচ্ছে বাট এটা পিএনজি ইমেজ না, এটা হচ্ছে ডুপ্লিকেট, মানে ডুপ্লিকেট পিএনজি। আর অরিজিনাল ইমেজ কোনটা? আমরা এটা হচ্ছে যেটা এটা পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটা হচ্ছে অরিজিনাল পিএনজি ইমেজ। কি ক্লিয়ার? হ্যাঁ, আর ওইটাতে এরকম ব্যাকগ্রাউন্ড তৈরি করেই দিছে। হ্যাঁ, তার মানে ওটা অরিজিনাল পিএনজি ইমেজ না। ক্লিয়ার? আচ্ছা
এখন আমরা আমরা গত কয়েকদিন ধরে আমরা আমরা দেখছিলাম যে আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আমরা কি রিমুভ করছি, কিন্তু এই যে প্রোডাক্টগুলো আছে আমাদের কাজের ক্ষেত্রে আমাদের এটা সবসময় লাগবে। যখন আমরা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব তখন ওটার নিচে একটা শ্যাডোর একটা আমরা একটা শ্যাডো শ্যাডো দিয়ে আমাদের কাজ করতে হবে। তো এই টাইপের যে ইমেজগুলো আছে এগুলোকে আমরা কিভাবে শ্যাডো ইউজ করব সেটা আমরা দেখব। সবাই খেয়াল করেন, আমি এখান থেকে নিয়ে একটা লেয়ার নিলাম, এই লেয়ারটাকে উপর দিকে নিয়ে আসি। আর আর শ্যাডো সাধারণত কোথায় হয়, উপরে হয় নাকি নিচে হয়? নিচে হয়। তাহলে আমরা এই নিচে। মকটার নিচে আমরা কি দিব, শ্যাডো দিব। তো এই লেয়ারটা সিলেক্ট করে আমরা এখান থেকে দেখেন এই যে এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো টুল আছে, আমরা এখান থেকে ব্রাশ যে টুলটা আছে এই ব্রাশ টুলটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করলে এটা আমাদের এইভাবে রাউন্ড হয়ে আসবে। এখন আমাদের এই রাউন্ড যে সার্কেলটা আছে এটাকে চাইলে আমরা ছোট বড় করতে পারবো। আমরা এই যে এখানে ক্লিক করলে এটাকে আমরা এইভাবে ছোট করতে পারবো, আবার দেন এইভাবে বড় করতে পারবো। এছাড়াও আমরা বলছিলাম কিন্তু শর্টকাটভাবে কিভাবে এই ব্রাশকে ছোট বড় করা যায়। আমরা কিবোর্ডের ফার্স্ট ব্র্যাকেট দিলে কি হবে, ছোট হবে, সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা বড় হবে। এটা হচ্ছে কি শর্টকাট। তো আমরা আমরা এটাকে একটু ছোট করব, করে শ্যাডো সাধারণত কেমন হয়, ব্ল্যাক হয়, ব্ল্যাক টাইপের হয়, রাইট? যখন আমরা কোনো প্রোডাক্ট রাখি ব্ল্যাক মানে আমাদের শ্যাডো কেমন হয়, ব্ল্যাক টাইপের হয়। তা আমি এখান থেকে এই যে এখান থেকে যে ব্ল্যাক যে ইয়াটা কালারটা এখান থেকে আমি সিলেক্ট করছি, এখানে এখানে কিন্তু কালারটা চলে আসছে। এখান থেকে মানে আমরা চাইলে কি এখান থেকে কালার আমরা সিলেক্ট করতে পারি, বা চাইলে এখানে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা কালার সিলেক্ট করতে পারি। কি ক্লিয়ার? তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে একটু বড় করলাম এটাকে। আচ্ছা, আপাতত বড় করি, পরে আমরা এটাকে ছোট করব। দেন আমি এখানে একটা ক্লিক করব। এখন দেখেন একটা ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু শ্যাডোটা কিন্তু চলে আসছে। এখন এটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়ে কিবোর্ডের দেখেন কন্ট্রোল টি দিয়ে কি করলাম, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল যে বাটনটা আছে কন্ট্রোলটা ধরে জাস্ট আপনি এই যে দেখেন এখানে আমি আসলাম। এখন আমার মাউসের আইকনটা এমন, যখন আমি কন্ট্রোলটা ধরবো তখন কিন্তু আমার মাউসের আইকনটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এটা আমি কিন্তু দেখাইছিলাম গত ক্লাসেও, যে একটা প্রোডাক্ট কীভাবে মানে বেকার তারা থেকে সোজা করা যায় এটাই। তো এখন কন্ট্রোলটা ধরলাম, এটা এখন এই অবস্থায় আসলো। জাস্ট এখানে একটা ক্লিক করে এটাকে আমি এইভাবে নিচের দিকে নামাই দিব। ঠিক আছে, এইভাবে আমি এটাকে নিচের দিকে নামাই দিয়ে দেন এখান থেকে আমি এটাকে টিক মার্ক দিব। দেওয়ার পরে এটাকে আমি এইটার নিচে নিয়ে আসি। এখন আরেকটু উপর দিকে নিয়ে আসলাম। এখন কি একটা শ্যাডো হয়েছে, এখন কি একটু একটা কি রিয়েল ভাইব আসছে? এখন আসছে, কিন্তু আমাদের এই যে মকটা আছে মকটা থেকে শ্যাডোর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে আর কি, রাইট? মানে রিয়েল ওইভাবে মানে একটা যে মগ আছে মগ পরিমাণ কি শ্যাডো হয় এর চেয়ে বেশি, এতটা বেশি ছড়াই যায় না কিন্তু শ্যাডো, রাইট? তখন আমি আবার এটাকে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোলটা তো এটাকে একটু এখান থেকে একটু চাপাই দিই, এখান থেকে একটু চাপাই দিই। ঠিক আছে, এখন একটা মানানসই হয়েছে না? আগে থেকে আরো আগে কমে গেছে না? এটা কি বুঝতে পারছেন শ্যাডো কিভাবে ইউজ করে? ওকে, এটা গেল একভাবে। এখন আমরা আরেকভাবে দেখি। আমরা দেখি না, আমরা যখন ডাইনিং টেবিলে মানে আমরা যখন মানে যেগুলোকে গ্লাস টাইপের একটা যখন গ্লাস রাখি তখন গ্লাসটা কি করে, রিফ্লেক্ট করে না? আমরা আবার হ্যাঁ করে কি না, রিফ্লেক্ট একটা শ্যাডো হয় না? এখন ওই যে মামা এটা দেখানোর সময় তো ওই মনে আছে ওই দিন কারেন্ট চলে গেছে, পরে আর দেখানো হয় না আর কি। শেষ ক্লাস এটাই ছিল আমার। তাহলে আপনার ব্যাড লাক ছিল আর কি। আচ্ছা যাক, এখন তো আবার দেখতেছেন। তো এখন আমরা এই কাজটা দেখব। এখান থেকে আমরা এই যে মগের যে লেয়ারটা সেটাকে আমরা এখান থেকে ডুপ্লিকেট করে ফেলবো। এখন নিচের যে লেয়ারটা আছে এই নিচের লেয়ারটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখানে ফ্লিপ ভার্টিক্যাল দিয়ে দিব। তাহলে এটা কি যাবে, এটা ফ্লিপ হয়ে গেছে। জাস্ট শিফট ধরে এটাকে আমরা এই নিচের দিকে নামাই দিব। কি নামছে? নামাই দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে টিক মার্ক দিয়ে দিব। মানে এটা মানে আনসিলেক্ট করলাম। করার পরে এই যে লেয়ারটা আছে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা দেখেন এখানে দেখেন অ্যাড লেয়ার মার্কস আসছে একটা অপশন। আমরা এখানে ক্লিক করব। এই লেয়ারের পাশে কি আর একটা মার্কস অপশন এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে চলে আসব, এই দেখেন গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল এখানে ক্লিক করব। গ্রেডিয়েন্ট টুল যখন ক্লিক করব তখন গ্রেডিয়েন্ট টুলের আন্ডারে যে অপশনগুলো আছে তখন এখানে এগুলো চলে আসবে। এই অপশন পরে আসার পরে এই যে গ্রেডিয়েন্টে যে কালারটা দেখছেন এই পাশের আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে চলে আসবো বেসিসে।
বেসিস থেকে চলে আসবো, এই মাঝখানে যেটা আছে এই অপশানে আমরা ক্লিক করব। এখন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এখানে ক্লিক দেখেন এখানে ক্লিক করার পরে কালারটা আমাদের কোথায়, এখানে আর কি চলে আসছে না কি কালার? আগে আগে কি আমাদের এটা ছিল? না না। এখন আমরা এই যে কালারটা আছে কালার বক্সটাতে আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে এই গ্রেডিয়েন্ট এডিটর একটা অপশন আমাদের এখানে চলে আসছে। শুধুমাত্র আমরা দেখেন এখানে আমরা গ্রেডিয়েন্ট সম্পর্কে আমরা এই টুলে আসা মানে বিস্তারিত দেখব। জাস্ট শুধু এখন আপাতত যেটা আমাদের দরকার ওটাই আমরা দেখব। এই যে ইয়াটা আছে আইকনটা আছে এখানে আমরা একটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখান থেকে শুধু আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবো। আপনাদের এখানে ব্ল্যাক কালারটাই সিলেক্ট থাকবে, কারণ আমার যেহেতু কাজ করা হয়েছে এই জন্য আমার এখানে আর কি এটা হোয়াইটটা আসছে, আপনাদের এখানে ব্ল্যাকে থাকবে এটা। তো এখান থেকে আমি এটাকে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন এই গ্রেডিয়েন্টগুলো সিলেক্ট থাকা অবস্থায় এখানে যেই গ্লাসটা আছে জাস্ট দেখেন আমার মাউসের আইকনটা অনেকটা কি প্লাসের মতো না, প্লাসের মতো কিনা, জাস্ট এই মতবর এটা বরাবর আমি এইভাবে একটা একটা টান দিব, বুঝছে? গ্লাস কি গ্লাসের মতো দেখা যায়, মানে গ্লাস ইফেক্ট হইছে দেখছেন, মানে এইভাবে তো হয় নাকি? টেবিলে কাঁচের টেবিলে রাখলে যেটা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ। এখন চাইলে আমরা এটাকে আর একটু রিয়েল আর একটু ভাইব দেওয়ার জন্য এখানে আরেকটা লেয়ার দিলাম, মানে এটার নিচে নিব আর কি লেয়ারটা, ওই যে ব্ল্যাক শ্যাডো একটা দিয়ে দিতে পারি। কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল ধরে এটাকে একটু ছোট করে এটাকে এখানে এনে কন্ট্রোল দিয়ে এটাকে একটু ছোট করে দিই, এটাকে এখান থেকে একটু ছোট করে দিই, ঠিক আছে? এখন আমরা এখান থেকে এটা অপোজিট একটু এখান থেকে এটা কি অপোজিট কালারটাকে কমানো বাড়ানো, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটু কমাই দিই, ঠিক আছে? এখন আরো একটু আরো ইয়ে লাগতেছে, রিয়েল লাগতেছে না আরো? দেখেন কাজ করলে অনেকভাবে করা যায়, সেটা আগে কাজটা বুঝতে হবে। স্যার আপনি যে এখানে ডান পাশে যে কপি করলেন না, হ্যাঁ এটা আপনি ধরে নিচে টেনে কপি করলেন, হ্যাঁ এটা কন্ট্রোল জে দিয়ে হ্যাঁ ওইটাই কন্ট্রোল করছেন? হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন দেখেন একটা কাজ তো কয়েকবার করে, কেন আমি একভাবে করলাম, এখন আপনি আচ্ছা অন্য ওয়ে যেটা ওটা দিয়ে করলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি ক্লিয়ার? তাহলে আমাদের এখানে জি। দুই ভাবে আমরা শ্যাডো দেখলাম, এখন আমরা আরেকভাবে শ্যাডোটা দেখব। দেখি আমরা একটা ক্যানের বোতল নিয়ে আসি, এসপি স্ট্রিট ক্যান পিএনজি ইমেজ। এটা কি জেপিজি না পিএনজি? এটা পিএনজি। গুড। তবে এটা ওএপি ফরম্যাটে, মানে পিএনজি কিন্তু এটা ওএপি, মানে এটা একটা ওয়েবসাইট উঠাইছে ওএপি ফরম্যাট দিয়ে উঠাইছে, কিন্তু এটা পিএনজি ইমেজ, কিন্তু এটা আমাদের ওয়েবসাইটে মানে ফটোশপে এটা সফটওয়্যারে আসবে না। আমরা দেখি অন্যটা, এটাও তো মনে হয় এটা মনে হয় জেপিজি। এটাও জেপিজি, রেড ব্লু, এটা ঠিক আছে, এটা নিয়েই করি। স্যার একটা জিনিস, সেটা হচ্ছে যে প্রথমে যে দেখালেন জেপিজি পিএনজিটা, হ্যাঁ, এটা মানে শিখলাম কেন, এটা কি এই ধরনের শ্যাডোর কাজ করতে গেলে কি মানে এরকম না, আপনার অনেক প্রোডাক্ট লাগবে, আপনি দেখবেন তখন আপনি তো এমনিতে একটা জেপিজি ইমেজকে এনে পিএনজি করতে পারবেন কোথায়? ফটোশপে, রাইট? এখন আপনার ওই প্রোডাক্টটা যদি অনলাইনে যদি পিএনজি করা থাকে তাহলে তো আপনার কাজটা কি আর কি কমে যাচ্ছে না? হ্যাঁ আপনার সময়টা বেঁচে যাচ্ছে না, এই জন্যই আর কি। আচ্ছা। এই যে পিএনজি একটা পাইছি রেড ব্লু, এটাকে নিয়ে এই যে পিএনজি দেখছেন, পিএনজি ইমেজ, তার মানে এটা বুঝতে হবে এটা রিয়েল পিএনজি। তাহলে আমরা এটাকে ধরে নিয়ে আসি ফটোশপে, এখানে এনে ছেড়ে দিই, একটু ছোট করে দিই, ওকে। আচ্ছা এখন আমরা এই যে ক্যানের বোতলটা আছে, আমরা অনেক সময় দেখি না যে আমরা অনেক সময় দেখি কি মানে বোতল এইভাবে বসে আছে রোদ্রের ইয়ের জন্য, কি এদিক থেকে শ্যাডো হয় না, হয় কি না? এখন এটাকে আমরা আবার অন্যভাবে
কিবোর্ড থেকে কন্ট্রোল জে, যান কন্ট্রোল জে দিলাম, আপনি বলছেন কন্ট্রোল জে দিলাম, জে দিয়ে নিলাম কিবোর্ড থেকে। এবার আমি এটাকে দেখেন এই লেয়ারটাকে এই ফার্স্টে ডাবল ক্লিক করলাম, সবাই একটু খেয়াল করেন, ডাবল ক্লিক করে চলে আসব এখান থেকে চলে আসব কালার ওভারলে। কালার ওভারলেতে এই কালারটা আমরা ব্ল্যাক করে দিব, মানে ব্ল্যাক করা কি এটাকে বুঝছেন, মানে এই প্রোডাক্টটা আছে এটাকে পুরো ব্ল্যাক করে দিছি। আর এখানে কিছু অবজেক্ট রয়ে গেছে যেগুলোকে রিমুভ করে ফেলি, এটা কেটে ফেলি। দেখেন এখানে একটা জিনিস শিখার আছে, ধরেন এই যে ইমেজটা, ঠিক আছে, এখন এটা দেখেন এখান দিয়ে কি কিছু দাগ আছে, বাট এটা যারা কাজ করছে ওরা ভুল করছে। এখন এই জিনিসটা তো আমাদের দরকার নাই, রাইট? এখন এটা আমরা রিমুভ করে দিব। এখন আমাদের এই যে দেখেন আমরা যখন কোনো ইমেজ যখন নিয়ে আসে, দেখেন ইমেজের এখানে একটা অপশন, এই দেখেন এটা একটা লেয়ার এইভাবে হয়ে যায়। এই যে আইকনটা আছে, এই আইকনটা দেখলে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে একটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। যখন কোনো ইমেজ নিয়ে আসি এটা একটা স্মার্ট অবজেক্ট হয়ে যায়। এখন স্মার্ট অবজেক্ট যখন হয়ে যায়, এখন ধরেন এটা আমি যদি এখানে যদি রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে যদি কিবোর্ড থেকে ডিলিট বাটন দিই, এখন দেখেন এটাকে ডিলিট হচ্ছে না, ডিলিট হচ্ছে না, কারণ এটা একটা স্মার্ট অবজেক্ট হয়ে আছে। এখন আমি এটাকে এই স্মার্ট অবজেক্টটাকে আমি এখন মানে এটাকে বাদ করে দিব। তখন আমি কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করব এই যে পাশে করে, এখানে রাস্টারাইজ লেয়ার করে দিলে এখন এই আইকনটা আছে এখানে না, তখন কিবোর্ডে ডিলিট দিলে তখন এটা চলে যাবে। শুধু এটার ক্ষেত্রে না, যে কোনো কিছুর ক্ষেত্রে যখন কোনো ইমেজের আপনি কোনো কিছু চেঞ্জ করবেন, যদি স্মার্ট অবজেক্ট থাকে আপনি কোনো কিছু কাটতে পারবেন না, তখন এটাকে রাস্টারাইজ লেয়ার করে দিলে তখন এটা রিমুভ হয়ে যাবে, শেষ। ওকে, এখন এই যে আমি এখন এটাকে আমরা যেটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল দিয়ে এটাকে এভাবে শোয়াই দিব। দেখছেন শোয়াই দিছি, এই যে আমরা এটাকে শোয়াই দিছি, এটাকে একটু এটা যেন ঠিক থাকে পজিশনটা। ওকে, এখন আমরা যেটা করব, চলে যাব এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থা, চলে যাব ফিল্টার থেকে ব্লাওয়ার থেকে গসিয়ান ব্লাওয়ার, ঠিক আছে? দেখেন রেকর্ড কিন্তু পরে কিন্তু পাবেন, অতএব ভালোভাবে কাজটা কিন্তু করতে হবে, কোনো রকম 6-9 ভাবে করে দিলে হবে না। আর কি জানো আর কি জানো হাফসা জি জি, কাজে মনোযোগ আপনার ইদানিং কিন্তু কমে গেছে, আমি বুঝতেছি। আপনার কিন্তু লাস্টে একটা হোমওয়ার্ক আপনি ছিলেন না, আমি অনেক বকা দিছি, কিন্তু পরবর্তী শুনি যে আপনি নাই, মানে কার্ড নাই, আপনি এক চলে গেছেন। তো ওই দিন ওইটার মধ্যে কি সমস্যা হয়েছে? অনেক সমস্যা হয়েছে। এগুলো কি রেকর্ড হয়েছে তখন আপনি শুনছিলেন? আমার তো মনে পড়ে না ওগুলো না, রেকর্ড হয়নি। না না, আচ্ছা, পরে আমি আর কি বলে দেব, দরকার হলে বকা আবার দিব নে, কাজ ভুল করেন বকা আবার খাবেন। আপনার এখন যে অবস্থা আপনার এখন করা উচিত, আপনার ধরেন এখন সংসারে ধরেন আপনার মানুষ কয়জন? 2 জন, আপনি আর আপু, নাকি? এখন তো একটু চাপ কম। না না, আমার নমস্কার আছে সাথে, ওনার ছেলে মেয়ে সহকারে। ও আচ্ছা, তো তাহলে আপনি কখন ফ্রি, আপনি কখন ফ্রি হন একবারে? আমি একবারে বিকালে বসে আর রাত্রে ক্লাস করি। এই তো বিকালে যখন বসবেন তখন আমি কিন্তু গত ক্লাসে আমি কিন্তু বলছিলাম যে শুধুমাত্র হ্যাঁ মামা ক্লাস করাইতেছে, মামার হোমওয়ার্ক দিচ্ছি, এতটুকু ভিতরে যদি আপনি থাকেন তাহলে আপনি কাজ আগাইতে পারবেন না। আমি তো যে কাজ দিচ্ছি, আমি বলছি যে এগুলোর উপরে ইউটিউবে গিয়ে আরো রিসার্চ করেন, আরো কাজ শিখেন, ওখান থেকে আরো আইডিয়া নেন, নিজেদের থেকে আরো কাজ করেন, বাড়ান, তাহলে তখন আরো কাজের বাড়বে। যদি এইভাবে যদি জিম করে বসে থাকেন, হ্যাঁ হোমওয়ার্ক আছে আজকে হোমওয়ার্ক দিতে হবে, শেষ, এর মধ্যে থাকলে আগাইতে পারবেন না। আমি কিন্তু এই কথাগুলো কিন্তু অনেকবার বলছি না, অনেকবারই বলছি। তো বসে থাকার সময় নেই, প্রচুর পরিমাণ চেষ্টা করতে হবে। আচ্ছা, তো আমরা এখান থেকে ব্লাওয়ারটা আমরা এতটুকু পর্যন্ত দিলাম। আপনারা চাইলে একটু কম বেশি বাড়ায় দিতে পারেন। এটা হচ্ছে দেখেন, মানে ইমেজটা দেখেন কি ব্লাওয়ার হয়ে গেছে না? আমি এটাকে এতটুকু পর্যন্ত দিলাম, দেন আমি এখান থেকে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটাকে এখন আবার আমরা মাস্ক করবো, এটাকে মাস্ক করে ফেললাম। করার পর সেম আবার এখানে আসবো, কারণ এখন আমার এখানে এটা করাই আছে। হ্যাঁ, কই এটা আমার অলরেডি এখানে কি ব্ল্যাকটা করাই আছে, এখন আমার দরকার নেই। জাস্ট আমি এই যে যেটা আছে শ্যাডোটা এখানে আমি একটা টান দিব, দেখছেন? এখন মনে হচ্ছে না যে এটা ক্যানটা দ্বারা আছে, এদিকে একটা এটার আর কি শ্যাডোটা পড়ছে। এটা হচ্ছে এক ধরনের শ্যাডো, আরো অনেক ধরনের শ্যাডো আছে। আরেকটা দেখাই,
শ্যাডো দেখাই দেখাইতে ধরেন শ্যাডোর অভাব নাই। দেখছেন কিছুক্ষণ আগে এগুলাকে দেখাইছি না, কিছুক্ষণ আগে তো এই গ্লাস ইফেক্ট গুলো দেখাইছি, আরো অনেক ধরনের। এই দেখেন এই একটা আছে, হ্যাঁ এরকম দেখাবো রিয়েল ভাবে দেখাই, এই একটা দেখায়, হ্যাঁ এটা এটা দিয়ে দেখাই। ধরেন এটা এখন আমি একটু কন্ট্রোল টি দিয়ে হালকা একটু ধরেন একটু 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 আগে ব্যাখ্যা করে দিলাম আর কি। এখন কি মনে হচ্ছে প্রোডাক্টটা শুয়ে আছে না? দেখেন এটাকে এই লেয়ারে এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে দেখেন শ্যাডো, ড্রপ শ্যাডো নামে একটা এখানে একটা অপশন আছে। ভিডিওটা সবাই ধীরে সুস্থভাবে দেখবেন। ড্রপ শ্যাডো এখানে আসে, এখানে আমি ক্লিক করলাম, এখানে এটা পুরো একটা বাজে একটা মানে এটা না, প্রোডাক্টটা চেঞ্জ করি, এটা আর একটু ভালো একটা প্রোডাক্ট নেই, এটার অনেক প্রবলেম। মানে এটার ব্যাপারটা কি, মানে যারা এটার কাজ করছে তারা কি ভালোভাবে এটাকে ফিঞ্জ করতে পারে না আর কি। এই জন্য দেখেন এই যখন আমরা যখন শ্যাডোতে যাচ্ছি পুরো প্রোডাক্টটা নষ্ট হয়ে যাচ্ছে না, এই এখান দিয়ে পুরো এই যে পুরো ইয়ে নষ্ট হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে আর কি না, মানে ওরা ভালোভাবে কাজ করতে পারে না। মানে সবাই বুঝছেন, সবাই শুধু কাজ ফাঁকি দেওয়ার ধান্দা, এই যে কাজ করছে আসলে কাজটা ভালোভাবে করে না। কিন্তু কিন্তু কত বড় কোম্পানি রেড বুল এটা তো জানেনই। আচ্ছা একটা দে, আপনাদের মেয়েদের জিনিস দিয়ে দেখায় তাহলে আপনারা তলে গিয়ে আপনাদের মাথা ডুববে ভালো। এই এটা কি না, এটা তো ইয়ে আছে, জামালা আছে। আচ্ছা এটা কি জেপিজি না পিএনজি? স্যার এটা জেপিজি। তাহলে আমরা এটার যেহেতু অনেকক্ষণ ধরে খুঁজতেছি পিএনজি পাচ্ছি না, আমি জেপিজি ইমেজটাকে এখানে এনে ছেড়ে দিলাম। বা আমি নতুন একটা লেয়ার নিই, কিবোর্ড থেকে কন্ট্রোল এন, এখান থেকে যাই হোক যেটা আছে এটা থাকুক। যেখানে এখন আমি কি ম্যাজিক ওয়ান টুল এটা ক্লিক করব, শেষ, কিবোর্ড থেকে ডিলিট, কন্ট্রোল ডি, কি পিএনজি হয়েছে? হ্যাঁ সেটাকে আমি এখানে এনে পিএনজি করে ফেলছি। আবার এটাকে আমি এখানে এনে একটু হালকা একটু আমি ইয়ে করে দিলাম, অ্যাঙ্গেল করে দিলাম। এখন এখানে ডাবল ক্লিক করেন, এখন আসছেন ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো তো যখন আসবো দেখেন একটু সবাই একটু খেয়াল করুন, ড্রপ শ্যাডোতে আসলাম, অপাসিটি মানে কি কালারটাকে কমানো বাড়ানো। এখন দেখেন এখানে আমি একটু মিডিয়াম নিই, দেখেন এখান দিয়ে আমি দেখেন প্রোডাক্টটা বাইর করছি, এই যে এখানে ক্লিক করলে এই প্রোডাক্টটার আপনার শ্যাডোটা এখানে বাইর হয়ে যাবে। এই সাইজ হচ্ছে এটা একটু ব্লাওয়ার হবে, ব্লাওয়ার হয়েছে। আর এটা হচ্ছে ডিস্টেন্স, মানে এটার পজিশনটা এটা আপনার এখান থেকে পরিবর্তন হবে। আর এটা হচ্ছে এটার ব্লাওয়ার যে ইফেক্টটা আছে এটাকে একটু কমাবে। তো আমি এটাকে এটার সাথে একটু অ্যাডজাস্ট করে দিই, এখান থেকে শ্যাডোটাকে একটু কমাই ফেলি বা একটু বাড়াই, এখান থেকে ডিস্টেন্সটা একটু কমাই, আরও অপাসিটি একটু কমাই আমরা, এটার ব্লাওয়ারটা একটু মানে জাস্ট আপনাকে বুঝিয়ে যাবে কখন কি করতে হবে, এটা করতে করতে হয়ে যাবে এটা। ওকে এখন আর কি মনে হচ্ছে না যে একটা প্রোডাক্ট এখানে একটা প্রোডাক্ট পড়ে আছে, এটা নিচে কি পড়ছে, শ্যাডো পড়ছে কি, ঠিক আছে? এটা একভাবে আপনারা কাজ করতে পারবেন। আবার আরেকটা রিয়েল আরেকটা জিনিস, ধরেন আরেকটা জিনিস দেখাই, দেখলে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই। এই যে কিছু আগে এটা কিন্তু আগে দেখাইছিলাম না, এইভাবে একটা দেখছেন, এটা তো দেখাইলাম কিছুক্ষণ আগে। আচ্ছা এখন আরেকটা ভাবে দেখাই, এটা একটু জটিল মনে হইতে পারে, বাট একটু প্র্যাকটিস করে আপনারা। এই প্রোডাক্টটাকে আমি এখান থেকে ডুপ্লিকেট করলাম, এখন সেকেন্ড লেয়ারটাকে আমি চলে যাবো ফিল্টার থেকে চলে যাব আমরা ব্লাওয়ার থেকে গোশিয়ান ব্লাওয়ার, এখান থেকে এটা হ্যাঁ থাকুক, এটাই থাকুক। ওকে দেন চলে আসবো ফিল্টার থেকে চলে আসবো
ব্লাওয়ার এই গ্যালারি, এখান থেকে চলে আসবো পাথ ব্লাওয়ার, এখান থেকে এসে এই কর্নার থেকে আমরা চলে আসবো এটা কি রেয়ার স্নাইনিক, সিনক্রোনাইজেশন, হ্যাঁ সিনক্রোনাইজেশন প্লাস। ফ্ল্যাশ। এখানে এসে দেখেন আমি এখান থেকে এই দেখেন এখানে একটা আইকন চলে আসছে না, এখানে একটু ক্লিক করি, দেখেন এটাকে একটু আমি একটু বাইট করি, এখান থেকে ট্রাফারটাকে একটু স্পিডটাকে একটু বাইর করি, দেখেন তো আগে এটা কি আরো কি রিয়েল মনে হচ্ছে না, মানে প্রোডাক্টটা পরে আছে প্রোডাক্টটার নিচে মানে একদম পুরো রিয়েল একটা ওই আর কি কালারে কিন্তু শ্যাডো কিন্তু আর বাইরে হয়ে যাচ্ছে বাইরে হয়ে যাচ্ছে, দেখছেন? এই যেগুলো দিয়ে একটু মানে এটা দিয়ে ডিসটেন্স স্পিডটাকে একটু কমায় বাড়ায়, ওকে এটা দেন এখান থেকে, ওকে দেখছেন এটা আরো সুন্দর লাগে না আমার কাছে? আমার কাছে এই আর শ্যাডোটা খুব ভালো লাগে, কি বুঝতে পারছেন মেমেরা স্যারেরা? আচ্ছা স্যার তো নাই, মেমেরাই আছেন। স্যার আমার স্যার আবার ওইটাই বুঝতে সমস্যা হইতেছে যে এই কাজের জন্য মানে পিএনজি করতে হবে কেন? ওরে খোলা, এখন আপনি এই যে কাজটা করলেন এটা কি আপনি কি জেপিজি আপনি জেপিজি ইমেজ দিয়ে করতে পারবেন? আচ্ছা জেপিজি ইমেজ তো এখানে আছে, এই যে কন্ট্রোল জেড কন্ট্রোল জে, এই যে এটা এখন কি জেপিজি না পিএনজি? এটা জেপিজি। যে আমরা এটা মানে কি জেপিজি ইমেজ, রাইট? এখন আমরা একটা শ্যাডো দিব নাকি এটাতে, ডাবল ক্লিক ড্রপ শ্যাডো, দেখছেন? ও আচ্ছা, কি বোঝা গেছে? এক পিএনজি ইমেজ ছাড়া আপনি শ্যাডো করতে দিতে পারবেন না, এটা সম্ভবই না। ঠিক আছে, ওকে ঠিক আছে আজকে তাহলে